লক্ষ্যছেড়ি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর দ্বীপ আছে একটা ব্যাংক অথরিটির কাছে, সেখানে করে ব্যাংক বানানোর জন্য। আর তার আগে আছে ইনকা, রনি আর এসে ওদের পেছনে লাগে। আর ঠিক তখনই ওদেরকে টেররিস্টরা অ্যাটাক করলে সেখানকার করে ওরা ধরা পড়ে যায়। আর সবার সামনে রনি আর ইনকার মুখোশটাও খুলে দেয়। আর টেররিস্টরা বলে, আচ্ছা বল, এ বেশে কেন ছিলি তোরা? ছদ্মবেশ কেন নিয়েছিলি? আমাদের ক্ষতি করার জন্য না কিসের জন্য? বলতে হবে, নালে দেখ তোকে আজকে শেষ করে দেব। এসব বলে এদিকে তখন রনি তার ইনকাকে দেখে কিন্তু ঝাঁপি আর দ্বীপ কিন্তু অবাক হয়ে যায়। ঝাঁপি যতটা অবাক হয়, দ্বীপ কিন্তু ততটা অবাক হয় না, কারণ দ্বীপ এর আগে ওকে একটু দেখেছিল ইনকাকে, সেটা ওর মনে হয়। এদিকে ইনকা মনে মনে বলে, আমি কোথায় এসে পড়লাম, কোন বিপদে পড়লাম আমি? ঠাকুর আমাকে উদ্ধার করো, আমি বাড়িতে গিয়ে মন ভরে তোমার পুজো করব। এসব বলে এদিকে তখন দ্বীপ বলে, আমি ঠিকই ধরেছিলাম, তাহলে সেদিনকে আমাদের সে হোটেলে আমি ইনকাকেই দেখেছিলাম। তখন ঝাঁপি বলে, কি বললে? তুমি ইনকাকে এর আগে দেখেছ? তখন বলে, হ্যাঁ আমি দেখেছিলাম, কিন্তু ও আমাকে দেখার আগে ও সরে গিয়েছিল, তাই আমি বুঝতে পারিনি। খুব কিন্তু না, এখন মনে হচ্ছে ওই আমাদের পিছনে লেগেছিল সেদিন ঘরে বন্দি, কিন্তু ওরা আমাদেরকে করেছিল। এসব বলে দেখি তখন রনি আর ইনকাকে বলে, চুপচাপ এখানে বস, আর নালে তোদেরকে গুলি মেরে দেবো। এসব বলে দেখি তখন ওরা এখন চুপচাপ বসে থাকে, আর দ্বীপ আর ঝাঁপিও এখানে থাকে। আর তখন ঝাঁপি বলে, দেবার কীরকম কম লাগে? আমার পিছনে তোরা লাগ দিছিলি না, এবার নিজের বিপদের নিজে কর মেরেছিস, এবার বুঝতে পারছিস তো? তখন দ্বীপ বলে, আমার তো ভাষা নেই, এদেরকে কি বললে আমি শান্তিতে হব। এসব বলে দিকে একটা ছেলে ওখান থেকে বেরিয়ে পালাতে যাচ্ছে, যে আমার বউ প্রেগনেন্ট, আমাকে যেতে দাও। তখন বলে, বউ প্রেগনেন্ট? তার আগেই তোকে শেষ করে দেবো দেখ। তখন ঝাঁপি গিয়ে বলে, ওকে শেষ করার আগে আপনি আমাকে শেষ করুন। একটা বাচ্চা পৃথিবীতে আসার আগেই তার বাবা হারা যাবে, তার বাবার মৃত্যু হবে, কিছুতেই হতে পারে না। তখন সেখান থেকে ফোন আসে পুলিশ কমিশনার কাছ থেকে, যে একটা মানুষকেও আপনারা মারবেন না, আমরা ঠিক টাকা আপনাদের কাছে ট্রান্সফার করে দেবো, তার জন্য আমাদের একটু সময় লাগবে এসব বলে। তখন বলে ঠিক আছে। তখন ঝাঁপিয়ে দ্বীপ লোকটাকে বোঝায় আর বলে, কিছু হবে না গো, কিছু হবে না, আপনি শান্ত হয়ে বসুন, ঠিক একটা না একটা আমরা বিপদ থেকে উদ্ধার পাবোই, কে বলল পাবো না? এসব কথা বলাবলি করে। এদিকে দেখা যায় যে ব্যাংক অথরিটির বাইরে সব পুলিশেরা গার্ড দেয়, আর মিডিয়ার লোকেরা চলে আসে। আর সেখান করে আছে নীলু আর কাসাই। আর সেখানে এসে বলে, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন, আমাদের দাদা ভাই আর আমাদের ঝাঁপি আছে ওখানে করে, আমাদেরকে যেতেই হবে ওখান করে। কেন বুঝতে পারছেন না গো? আমরা যাব ওখানে। তখন পুলিশটা বলছে, দিদি আপনারা প্যানিক করবেন না গো, আপনারা শান্ত হয়ে থাকুন, আপনারা কেন এরকম করছেন? ভিতরে যাওয়া যাবে না এসব বলে। এদিকে দেখা যায় যে দ্বীপের বাবা, দ্বীপের মা সবাই মিলে সেখানে টিভিতে খবর দেখে। আর খবর দেখতে দেখতেই সবকিছু শুনতে পায় যে দিল্লিতে ব্যাংক অথরিটির কাছে এসেছিল বহু লোক, যারা ব্যাংক বানানোর স্বপ্ন নেই, কিন্তু সেখান করে ওরা জঙ্গিরা কিন্তু হাঙ্গামা শুরু করে দেয়। ওদের কাছ থেকে অনেক টাকা নিয়ে বলে ওদেরকে ঘরবন্দি করে রাখে, এসব বলে। আর তখন দীপির মা কান্নাকাটি করতে থাকে। আর তখন বিধান বলে, মামু ওই দেখো ওখানে মনে হচ্ছে না নীলু আর দিদি ভাই? তাই তো মনে হচ্ছে গো, দেখো তুমি টিভিতে দেখাচ্ছে ওদেরকে। তখন বলে, হ্যাঁ কিন্তু ওরা কুচকিকে গেল, তাহলে কি আমাদেরকে না বলে চুপি চুপি ওরা চলে গেছে ওদের সঙ্গে? দেখছো, আমাদেরকে বলার প্রয়োজনও মনে করে না, ওরা ওখান থেকে চলে গেছে, আমাদেরকে কিছু মনে করে না। এসব বলে দ্বীপের মা আর কান্নাকাটি করতে থাকে। এদিকে তখন নীলু কাসাইকে সবলাতে ব্যতিব্যস্ত পড়ে আর বলে, কাসাই তুমি এরকম করলে আমার কি হবে? তুমি একটু শান্ত হও, আমরা যেভাবেই হোক ঝাঁপি আর দ্বীপকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তো বলছি তো, পুলিশ ওদেরকে ঠিক পাহারা দিচ্ছে, তুমি চুপ করো। তখন বিতান ফোন করে কাসাইকে আর বলে, কাসাই কেন বিতান কেন ফোন করছে? তাহলে কি বিতান সব কিছু জেনে গেছে নাকি? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন বলে, হ্যাঁ জেনে গেছে, দেখ চারিদিকে কিন্তু মিডিয়ার লোক, সরাসরি হয়তো বাংলার কোন মিডিয়া এসেছে, সেখান থেকে ওরা হয়তো জানতে পেরেছে। এত বড় খবর আমাদের লুকিয়ে রাখা উচিত হবে না, আমাদেরকে জানাতেই হবে। তখন বিধান ফোনটা ধরে আর তখন সব কথা বলে যে ওরা ভিতরে আছে এসব। এদিকে তখন বিধান বলে, এখন কি হবে তাহলে? ওখান করে তো ওই ব্যাংক অথরিটির কাছেই তো গেছে আমাদের দাদা ভাইয়েরাও, তাহলে এখন কি হবে? তখন দীপের মা বলে, ওই মেয়েটার জন্যই তো আমার ছেলেটা শেষ হতে চলেছে। তখন দীপের বাবা বলে, শোনো, একটা কথা ভুলে যাচ্ছ তুমি, ওখানে শুধু তোমার ছেলে নাই, আমাদের বাড়ির কিন্তু বৌমাও আছিত। যদি তুমি ভগবানের কাছে প্রার্থনা করতে চাও তাহলে দুজনের জন্য করো, না হলে কিন্তু মা ছাড়া লক্ষ্মী কিন্তু তোমার হয়ে লড়বে না, এটুকু মাথায় রেখো। এসব বলে এদিকে ওরা আলোচনা করে আর বলে, শোন, এবার তোদের তো খানার ব্যবস্থা করা হবে, তোরা আবার খাওয়া দাওয়া করে নিবি। আর তখন দীপকে বলে, আগে তোকে শেষ করে দিতে হবে, বল। তখন ঝাঁপি এসে জড়িয়ে ধরে আর বলে, না, এটা কিছুতেই হতে পারে না, আমি থাকতে ওকে শেষ হতে দেব না। ঠিক তখনই আয়ুর ফোন করে বলে, 1 ঘন্টার মধ্যেই আমি সমস্ত টাকা ট্রান্সফার করে দিচ্ছি,
কিন্তু তার একটা শর্ত আছে, আপনি কারোর গায়ে এক ফোঁটা কিন্তু আঁচড়ও কাটতে পারবেন না। তখন বলে ঠিক আছে, বলে আবার ওদেরকে বসতে বলে। আর তখন ঝাঁপি বলে, আর 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টার মধ্যে যা করার আমাকে করতেই হবে। তখন বিপ বলে, যা করার করতে হবে মানে, তুই কি করবি এখানে? গেলে তুই কি ভাবছিস যে আমাদের পাড়ার ডাকাতেরা? এরা কিন্তু টেররিস্ট, এদিকে তুই পারবি না। তখন বলে, শোন না, আগে আমার প্ল্যানটা শোন, তারপর তো তুমি বলবে। তখন ঝাঁপি ওকে সমস্ত প্ল্যানের কথাটা জানায়। আর তখন দীপ বলে, তাই যদি হয়, প্ল্যানটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু একটা কাঠিতে কি আমাদের সব কাজ হবে? তখন বলে না। তখন বলে, তোমার কাঠিটা আর আমার কাঠিটা দুটো হলো, ওরকম করে সবার কাছ থেকে কাঠিগুলোকে কালেক্ট করতে হবে এভাবে, আর তারপরেই কিন্তু আমাদেরকে যুদ্ধে নামতে হবে। তখন ঝাঁপির সমস্ত কাঠিগুলো কালেক্ট করা হয়ে যায়। তখন বলে, শোনো, আমরা তো সব কাঠিগুলো পেয়ে গেছি, এবার কিন্তু আমাকে বাইরে বেরোতে হবে। আমি বাথরুমের নাম করে বাইরে যাচ্ছি, তারপর কিন্তু তোমরা এদিকে সাবধানে থেকো, এদিকে কিন্তু তোমরা শুরু করো। তখন ঝাঁপি গিয়ে বলে, আমি বাথরুমে যাব, আমাকে বাথরুমে যেতে দাও প্লিজ, আমার বাথরুমে যেতেই হবে। তখন বলে, নিয়ে যাও ওকে। তখন একজন বন্ধুকে ধরে ওকে বাইরের দিকে নিয়ে আসে। তখন ঝাঁপি ওখানে থমকে দাঁড়িয়ে পড়ে। তখন বলে, কি হলো, দাঁড়ালি কেন? আর ঝাঁপি তখন ঘুরে ওর পায়ে একটা কাঠিরে জোরে আঘাত করলে লোকটা পড়ে যায়। আর তখন ওর কাঁধে একটা জোরে আঘাত করে। আগামভাবে দেখতে হবে যে ব্যাংক অথরিটিরা ঝাঁপিকে একটা সুযোগ বা একটা চান্স দিয়েছে যে হ্যাঁ, এ সুযোগটা তুমি পেতে পারো। তখন দীপ বলেন, জানেন, আমাদের ওখানকার কিন্তু গ্রামের লোকেরা ওকে বলে হিউম্যান কারেকশন, কারণ ও মুখে মুখে সব অঙ্ক করে দিতে পারে, মুখে মুখে অনেক দূর পর্যন্ত ও হিসেব মেলাতে পারে, আর তখন ওর পরীক্ষা শুরু করে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে